আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা অনেক ভালো আছেন তো? কেন শীতকালীন সবজি দিয়ে মুরগি দিয়ে নতুন একটা রেসিপি আজকে আপনারা তৈরি করে দেখাবো। তো চলেন আল্লাহকে আপনারা অবশ্যই সাথে থাকবেন। কেমনে কেমনে কি করি শীতকালীন সবজি দিয়ে কিভাবে মুরগি রান্না করি। তো বন্ধুরা, এই শীতকালীন সবজির ভিতরে আমি অনেক ধরনের আইটেমগুলো এনে লইছি, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন। যাক, এখানে বরবটি, তারপরে গ্রিন কফি, মূলা, আলু, এরপরে মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো দিয়ে আমরা করে আজকে মুরগির ঝোল রান্না করে দেখাবো। তো চলেন যাক, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতেছি। আপনারা যদি শীতকালীন সবজি দিয়ে যদি মুরগি রান্না করতে চান, পরিমাণের উপর ভিত্তি করে আপনারা তেলের অবস্থা বুঝে দিয়েন, অসুবিধা নেই। তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। আগে পেঁয়াজ কুচিগুলোরে একটু ফ্রাই করে নিব, একখানা বাদামি কালার হয়ে আসলে তারপর বাকি উপাদানগুলো দিয়ে দেবো আর কি। এটা হচ্ছে রসুন কাটা, রসুনটা 3-4টা রসুন লইছি, এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি একখানা বেশি করে লইছি। এনে আপনারা যদি এই ঝাল পছন্দ না করেন, অসুবিধা তাহলে কাঁচামরিচটা সামান্য পরিমাণ দিয়েন। তার সাথে আবার গুঁড়া মরিচও লাগবে, গুঁড়া মরিচও দিয়েন। কারণ মুরগি যেহেতু রান্না করুন, গুঁড়া মরিচ না হলে কিন্তু কালার আইতো না। আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন। একটু লাড়ি সারি এই তেলের ভিতরে জিনিসগুলোর একখানা হালকা পরিমাণ রান্না করে লইতে আগে দিই। তারপরে যাই পরের স্টেপে যাই, বাকি মশলাগুলোও দিয়ে দিব। নাই এই 1 কাপ পরিমাণ সয়া সস দিছি, তারপরে টমেটো সস দিছি 1 কাপ পরিমাণ। আপনারা অবশ্যই টমেটো সস আর সয়া সস দিবেন, তবে স্বাদটা কিন্তু বহুগুণ বাড়ি যাইব। যাক, সয়া সস আর টমেটোগুলো আর ভালো করে একটু মিক্স করিয়া লইতে দিব লাড়ি সারি পেঁয়াজ টেয়াজের সাথে। মুরগি এই পর্যায়ে আর এখানে 1 কেজির তো একখানা কম, 1 কেজির মতোই মুরগি দিয়ে দিলাম। আপনারা যদি বেশ করে দেন অসুবিধা নেই, 1-1.5 কেজি 2 কেজি আন্দাজ ওইভাবে দিয়েন। এখানে 1 কেজি মুরগি লইছি। লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিছি 1/2 টেবিল চামচ পরিমাণ। মুরগির মশলা দিছি 1 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া মরিচ দিছি 1 টেবিল চামচ। এরপরে এগুলারে মিক্স করিয়া লইতে হইব। মোটামুটি মিক্সার শেষ, একটু হালকা পানি দিই, এগুলো আবার একটু লাড়ি চাড়ি দেবো। এরপরে আর মটরশুঁটিগুলো এইখানে 100 গ্রাম রয়েছে মটরশুঁটি। আলু রয়েছে 2টা আলুরে আমি সার্ভাইভ করি কাটি দিয়ে লিছি। এনে বরবটি লইছি 100 গ্রাম। গ্রিন কফি, এটা গ্রিন কফি সব জায়গায় কিন্তু আবার এখন পাওয়া যায় না। আপনার এই গ্রিন কফি আপনারা যদি না পান তো অসুবিধা নেই, শীতকালীন সবজি এগুলো আপনারা যে সবজি পান এই সবজিতে করতে পারবেন। টমেটো দিয়ে এসে 3 গিয়া। এখন এগুলো আস্তে আস্তে লাড়ি সারি সবগুলোরে মশলাগুলো ভালো করে এই একটার লগে একটা দিতে হইব।
মিক্স করিয়ে লই দিব। তারপরে যে আস্তে ধীরে এই রান্নার পরিক্রমা চলবে আর কি। এখানে সামান্য পরিমাণ পানি দিতে হইব, বেশি পানি দেওয়া যেতে নয়। পরে বেশি পানি দিলে কিন্তু আপনার এটা সবজি ডুবে যাব, তাইলে আপনার মুরগির যে ঝোলটা হইব ওইটা মজা পাইতেন নয়। আমি এখানে লেবু ইউজ করতেছি, লেবুর রস দিতেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে প্রত্যাহার করতে পারেন, অসুবিধা নেই। তো যাই হোক, আমি এগুলা আধা ঘন্টা যাবৎ প্রায় 30 থেকে 40 মিনিট যাবৎ রান্না করছি। রান্না করার পরে আমার এই রান্না একদম শেষ ফাইনাল হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসা যদি রান্না করেন 30 থেকে 35 মিনিট এই চুলার মধ্যে মিডিয়াম আঁচে রাখি আপনারা রান্না করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বেল আইকনটা আপনারা দাবাই দিবেন, বুঝলেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।